সকাল থেকে রেল স্টেশনে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। ঈদ যাত্রার শেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন মাসরুর শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, শিডিউল নিয়ে মৃত্তিকা খুব বেশি অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনিনি। সকাল থেকে যেসব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আমরা সকালের ধূমকেতু, সোনার বাংলা, আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেই ট্রেনটি হলো রংপুর এক্সপ্রেস। এটি 9টা 15 মিনিটে ছেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে শেষ মুহূর্তে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে যে ঈদমুখী মানুষের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কাছে তারা হার মানে। ছাদে করে কিছু মানুষ যায়, এদেরকে আসলে ঠেকানো যায় না কোনোভাবেই। কারণ ঈদে বাড়ি যাওয়ার যে আনন্দ, সে আনন্দ থেকে বা বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করার যে আনন্দ, সে আনন্দ থেকে তারা নিজেকে বঞ্চিত করতে চায় না। ফলে ট্রেন স্টেশন বা ট্রেন কর্তৃপক্ষ এক্ষেত্রে কিছুটা শীতলতা দেখান যে ঠিক আছে, মানুষ যেভাবে হোক মানুষ বাড়িতে যাতে যান। এই কারণে তারা ছাদের এইসব মানুষদের তারা নামানোর চেষ্টা খুব বেশি করেন না। যদিও ছাদে যাওয়া নিষেধ এবং ছাদে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়। আমার সাথে একজন ছোট বন্ধু আছেন। আচ্ছা, তুমি কোথায় যাবে? আমি সিরাজগঞ্জ যাবো। সিরাজগঞ্জ যাবে? কোন ট্রেন জানো তোমার? ট্রেন কোনটা তুমি জানো না? জানি। কোন ট্রেন? একতা করে যাবে। হ্যাঁ, এরকম অনেকে আছেন, আমাদের পিচ্ছি বন্ধুরা আছেন যারা ট্রেনে করে যাবেন। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এবার ট্রেনের ব্যবস্থাপনার কারণে আমরা কমলাপুর স্টেশনে অনেক বেশি মানুষের ভিড় দেখতে পাচ্ছি না। আজকে শেষ দিন হলেও এবং এই সময় সাধারণত অনেক ভিড় থাকে। তবে ট্রেনে যেহেতু একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকিট চেক করার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে, এই কারণে সাধারণত ট্রেনের এই প্ল্যাটফর্মগুলোতে অনেক বেশি ভিড় নেই। এবং সাধারণত দুপুর পর্যন্ত এবং আজকে শেষ দিনে কিছুটা ভিড় যেটা হওয়ার কথা ততটুকু হচ্ছে এবং সবকিছু সঠিকভাবেই টাইম মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে। ধন্যবাদ শাকিল।